মাক্ষী মাক্ষী বলে কি ওই বিয়েতে এই বিয়েতে অনেক মজা করার জন্য ওই বিয়েতে উপস্থিত হয় নাই, অথচ বদার খালাতো ভাই মাক্ষী পরিবারের এইদের সাথে কোনো সম্পর্ক রাখে না। আর ওইখানে ক্যামেরা হাতে নিয়ে ঢুকলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এজন্য মাক্ষীর জাত বংশের যেই গরিবসগুলো আছে ওইখানে যায় মাক্ষী বর কনেকে উল্টাই ফাল্টাই তলা এবং নিচ দিয়ে কি হইতেছে সব কিছু পাবলিকরে জানাইতে পারবো, কিন্তু ওই বিয়েতে তো এগুলো জানাইতে পারবে না ক্যামেরা হাতে নিয়ে। পাশের ঘরের মহিলার ডাবল ডোরের ফ্রিজ দেখে তিশা তার নিজের সাথে তুলনা করতেছে ওই মহিলার লাইফস্টাইল। কয়দিন পর পর আবার যাইবো যে ফার্ম পট্টি দিতে আছে আর কি, মহিলাকে যেন হুইতে পারে হয়ে করে যায়। আরেকটা জিনিস বলি, পয়লা বৈশাখে যে বদা যে শাড়িটা আমাদের নানিকে দিছে মাক্ষীরা নাকি, একটা তো প্রথম দ্বিতীয় স্ত্রী সাথী বেগম পরছিল, এখন শেষমেশ এই শাড়ি আবার ওই মহিলাটারে দিয়ে দিছে, মানে বউডারে দিয়ে দিছে। মানে কি আর কইতাম, কোনো বিয়েতে মানুষ নতুন বউয়ের জন্য পুরান একটা সুতা, যে গরিব যে রিক্সা চালায়, যে জীবনে খায় না, দিন আনি দিনে খায়, মানুষ যখন একটা নবজাতক পৃথিবীতে আসে তার জন্য সব নতুন জিনিসের ব্যবস্থা করে। তারপর হয়েছে মানুষের জীবনে 3টা সাজ, বিয়ের সময় একটা সাজ, মানুষ মারা গেলে একটা সাজ। এই মাক্ষী তার মানে মানে গুমুদ যা আছে সব নিয়ে যাইয়া ওইখানে উপস্থিত হয়েছে। সাবিনা নাকি 1500 টাকা দিছে ওই বিয়েতে, বুঝছেন? এখন কি সাবিনা কি 15,000 দিল না 1500 দিল? সাবিনা কিন্তু 1500ই লেখছে কমেন্টের রিপ্লাইতে, সে দিছে। তো তো 1500 টাকা দিয়ে এতদিন খাওয়া, এতদিন থাকা, তাও আবার ধুমাইয়া খাওয়া। বাদাইম্মা শাহিনকে সাথীকে বিয়ে করার জন্য প্রস্তাব করছে, এদিকে বাদাইম্মা শাহিনের বউ দুঃখে কষ্টে সে তার জীবন থেকে মানি না এ জীবন আমি মানি না জুতা ফিডা করতে বাদাইম্মা শাহিনকে সেফা হুটকি, এখন সে ক্লান্ত। আর বাদাইম্মা শাহিনও সেফা হুটকিকে এখন 2 পয়সার মূল্য দেয় না। পাবলিক বেগুন মিলিয়ে চাইতেছে সাথী বান্দিকে যেন বাদাইম্মা বিয়ে করিয়ে লায়। এদিকে খুকি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার দলে, খবরদার কেউ আর খুকিকে গোবর টোকানি বলবা না। আজকে কিন্তু খুকি বিলাসবহুল লাক্সারিয়াস মার্কেটিং করতে চলে গেছে। এর আমি ওকে বেড়িয়ে যদি কয় স্কেলেটার দিয়ে উঠার জন্য, উঠতেরি না, কেন উঠতাম ধরি উড়াই দেন লাগে কি টুং টুং করি। আর খুকি দেখেন কীভাবে স্কেলেটার সিঁড়ি দিয়ে টুং টুং করি উঠতে শপিং করতে চলে গেছে। এরপর খুকি আজকে এ জায়গায় খুকির সাথে কাউকে তুলনা করতে যাবে না, পাপির দল হগল কেউই কিন্তু খুকিকে আর এই ধরনের কোন ভিডিওগুলোর লগে খুকি ঝরগা করতেছে বই কে খুকিরে নিয়ে ভিডিও বানায় এখনো কই দেখতাম না। খুকি দেখলাম কতটি বক্তিমা লই আইছে, কম কষ্ট করি খুকি আইসকে জন্মদিন হ্যাপি বার্থডে টিউ পালন করে নাই। ভাইয়া ফুরে আসসালামু আলাইকুম, লাইক ওকে দিয়ে দিন আনবে একটু আন লগে রে ভাইয়া ফুরে। ভিডিওর রিচ তো কমে গেছে, রিচ ওকে বাড়াই দাও না তাড়াতাড়ি করি, রিচ বাড়ান না কিনলেই। ভিডিওকে সন্ধ্যার দিকে দিছি গিয়ে বেলে ছোট হয়ে গেছে, এলে বেলে ভাল লাগে না। বেগুনে কইলেন যে আপু ভিডিওকে ছোটো কিনলে কেন কুদ্র বড় করে দিতে আর নানি। আচ্ছা চেষ্টা করি কম নি কিতা কইতাম, হাবির মা জন কন্টেন্ট তাই না তখন কিতা কইতাম, হাবির মার কিচ্ছা কইতাম নি, রোগকার বোর কিচ্ছা শুনাইতাম আন্নারে, নাকি শিমরাজ জামাইরে যে চোর দড়ি ধুনা দিছিল হে গল্প শুনাইতাম। নানি গো নানি কাতা তোলা দিলে হুলা গো হুলা, এই গল্প শুনাইতাম নি কইয়ান। জাল আর বায়ুর লই কি সুন্দর সংসার করতে আছে গো, দেখতেই চোখ জুড়ে যেতে আছে। আর বেগুন মিমাপুর জয় হো করি ভাষণ দিতে আছে কমেন্ট সেকশানে, বুঝছেন নি? তো হেতিরে লই একখানা কথা কই মাঝের ভিডিওর মধ্যে, বাবু কিতা কইতাম, এতিরে জনাই দেখছি এই যে বই গেরে জন এ তানজিলার হুরাইনা কাপড়ে ইয়েন হইন দিয়েছে হাতলা মাতলা ইয়েন, গতকালকে তে বেড়ি গেরে একটু করে হাতলা মাতলা লাগছে দেখতে। বাবুরে ইতিরা বেড়ি গেরে কি সাজ দিচ্ছে,
সাজদেই তো হারে করিমা রহিমা সকিনা তারপরে দি এডি সব ফেল হয়ে গেছে বোর হাজ দেই আর হাই তো ডরে গেছে কি মাগো এ বউ কতন ধরিয়ে আনছে বইগের হাজিগুলো ইচ্ছে গা ফেসবুকে মানুষ লিখতেছে ও মা বইডারে কতন ধরিয়ে আনছে বইডারে ইগের হাজ হুজিগুলো ইচ্ছে কিনলে আসলে এই খাসি দুনোটা যে গেছে এ বুড়া খাসি আর এ মধ্যবয়সী খাসি ইগুনে শুধু নিজেদের খানা বড় থাল লই ডোল লই কোনান দিয়ে খাইব কোনান দিয়ে হারাবে আচ্ছা এবার কোন তো বাদাইমা শাইন করে তিসা বেলা চলে গেছে গই যাইলেও যাইতে গেরে কিন্তু তিসার তো এখন ফ্যাট ফুরি গেছে গই কন্টেন্ট হয়ে গেছে গই এখন ওই যে গায়ক মেহেদির বোনের বিয়ে হয়ে গেছে গই তিসা এখন চোরের মতো যায় হিয়ানো যায় মুখ দেখা নিলে হইলো হিয়ানো যায় ঢুকতো মানে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানোর জন্য হইলো কিন্তু এখন তো বিয়ে হয়েছে এবার সাজছে আসল কথা তো তিসা তো হিয়ানো যায় আর কোনো ভিডিও টিডিও করা লাগতো না আর যদি এনে বিয়েটা এই হাঙ্গাটা না এটা তো বিয়েটা যদি না লাগাইতে পারতো না তাহলে তো তিসা বাধ্যই হেনে যায় মানুষকে মুখ বাঁচানোর জন্য হইলো যাইতে হইতো আমি একটা কমেন্ট করে দিই তারপরে কথা কইতেছি একখান কমেন্ট আই আন্নগর লগে কুদ্দুর হরি শুনাই দিই আরোগ্য প্রিয় আফু লিখছে বদার খালার বাড়ি ওই এলাকায় মোটামুটি পরিচিত ডাক্তার বাড়ি বলে চিনে গায়ক সোহেল মেহেদি বদার পরিবারের সাথে সম্পর্ক রাখে নাই আর ডাক্তার বাড়ি মাক্ষী ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ মাক্ষী এই গরিব আত্মীয়র সাথে খুব পাট নিয়ে চলে বউয়ের জন্য কিনেছে বস্তির মতো জিনিসপত্র মাক্ষী তুই কুলফিওয়ালার কথা চিন্তা কর তার সাথে বিয়ের সময় তোর অবস্থা এর চেয়েও করুণ ছিল সে আফু আচ্ছা কুলফিওয়ালা কি সারের বস্তা কেটে তোর জন্য বিয়ের শাড়ি বানাইছে হইতে পারে খুকি যে কইলো আফুইকে কিন্তু ওই এলাকার বুঝছেন নি সব কিছু জানে এ কি জানি বলে কি জানেন নি এ খুকি যে কইলো আপনি ওই বাড়ির বউ আর বড়লোক বাড়ির বউ খুকিদের তিসাদের জন্য তো অনেক বড়লোক বাপ্পিরা হ্যাঁ তো এই বড়লোক বাড়ি বউ হওয়ার জন্য আপনি কি করছেন এই পর্যন্ত যাওয়ার জন্য কি করছেন না করছেন সবই জানা আছে কেনে কদূর হাজাই আনছে দেখছেন নি বেডিরে মনত দিয়া যায় না আর ভালো কথা হয়েছে কিটা জানেন নি বৈগের যেন মাছ কাটে কয় কি বৈগের কয় কি মাছ কাটাইছে যা গোসল কর আরে নতুন বউজন সকালবেলা ঘুমোতেই উঠে তনে তো বৈগেরে নি ফাড়া ভাবি টাবি যারা আছে বেগুনে ধরে গা গোসল করাই আনি হেতিরে বালা কাপড় পরায় কাপড় টাপড় সব চেঞ্জ করাই দেয় ভালো করে কাপড় টাপড় পরাই দেয় ওমায় ইতি ঘুমের তাই উসে ইতিরে বাসি শরীর লিডার লই ইতিরে বইয়ে মাছ কাটতে বইয়ে দিছে বুঝলাম হইলে রাইতেছিলে হিতিরে ইস্কে পিসকে কিচ্ছু লড়াই না ভালো কথা ইন্দি বেলে হিতি বেলে ভালো না হিতি বেলে শরীর বেলে ভালো না সাবিনা সব গোপন খবর কই দিছে পাবলিকের কাছে তো ভালো কথা বউটা ঘুম থেকে উঠছে বউটাকে তো সকালবেলায় গা গোসল করাইয়া পরিষ্কার করে রাখতে পারতো মাখি রানী যে হাজ দিছি রে বাবুরে যে হাজ দিছে হলাই গে মাইয়ে গেরে কেন পছন্দ করি না খালি ইডা না কই দনকা বেলে ক্যালাশমিট বুঝছেন নি অজ্ঞগুলোকে ক্যালাশমিট এটা কিন্তু ফেম ভালোবাসার বিয়ে বাবুরে মাখির বংশের ভিতরে ফেম ভালোবাসার অভাব নাই শুধু ফেম আর ফেম এর বিয়ে করছে রাতের বেলা হলাই গিয়ে মাইয়ে গের লগে বাসর করে গেছে ভালো কথা মাইয়ে গেরে সুন্দর করি একখানা অজ্ঞা ফাতলা মাতলা সুতির অজ্ঞা তিরে বীজ অথবা অজ্ঞা কটনের হাই যেটা হোক অজ্ঞা ফিন্দে দিব ভালো কথা হে তীরে রাতের বেলা বদার দেই না যে ওই পয়লা বৈশাখের হাই এটা ফিন্দে দিস এ বাসি হুরান হাড়িটা এই কোনো কথা একটা নতুন বরে এর হুরান হাই কি কেউ কোনোদিন ফরায় আর নাচানাচির মধ্যে তারা কিন্তু ওস্তাদ এদিক দিয়ে কিন্তু খুব ভালো পারে অন্য দিক দিয়ে কিন্তু দেখতে গেলে তাদের কোনো নিয়ম কানুন তারা ঠিকমতো পালন করে না কিন্তু ভিডিও বানানোর জন্য যত তামসা আছে অত তামসা করে তৃষা নানিকে ধিক্কার দেন আপনারা সবাই কারণ তৃষার বাড়িতে এই দেখেন এরা কিন্তু যে বর যাত্রী আসলো বউ আসলো সুন্দর মতন সবাই খাইলো দাইলো আস্তে আস্তে মেহমান বিদায় হইলো বউ ফির নাইর চলে গেছে কি নাইর জানি কয়রা ফিরানি বউ বাবার বাড়িতে চলে গেছে কি জানি আবার মনে আনলে এটারে ফির নাইর বা ফিরানি বলে তো সব কিছু চলে গেছে সুন্দরভাবে কিন্তু হয়েছে হ্যাঁ এবং যে গিফট পাঠাইছে মেয়ের জন্য যে গিফট বাড়ি গড়ি যা তেল সাবনা তারপরে কি জানি বলে ল্যাপটপ যা দিছে এটার মধ্যে মানে
তিশার মামিটা আর মামাটা ভালো আছে আচার আচরণগত দিক দিয়ে, বুঝছেন। কিন্তু এই 3 খাসি যাইয়া তাদের যে এই গ্রামীণ যে একটা সহজ সরলতা আছে এই জিনিসটা নষ্ট করে দিছে। যেহেতু তাদের ভিতরে শিক্ষা দীক্ষার অভাব আছে, যার কারণে তারাও অনেক কিছু জানে না, দেখে মনে করতেছে এটা মনে হয় ভালো কিছু জীবন, হ্যাঁ, এই জন্য বোর্ডারে ছাড়ে দিছে। তো দেখেন এই যে তাদের নিরীহ মানুষ, তারা কিন্তু দেখেন তাদের বিয়েতে ঠিকই গরু জবাই করলো, মানুষে একদম ইচ্ছা মতো খাওয়াইলো, টেবিলে বাটি ভইরা মাংস রাখলো, আমি জিনিসগুলো খেয়াল করছি। রোস্ট কিন্তু অনেকগুলা বানাইছে, মানুষ কিন্তু তার তৃপ্তি করে খাইছে, প্লেট ভইরা গরুর মাংস নিছে, হ্যাঁ। তো এই নানি আর ওই যে ভুতরনি একটা আছে না, 2 দিন পর পর হাওগা থেকে ফেরানিটা, আরে সরি মাফ করবে না, হাগা থেকে ফেরানিটা একটু বেশি দেয় না, কিছু পার্টি করে না। যেমন তানু মণ্ডল সেদিন তার বিয়েতে গেছে খাওয়ার জন্য, মানুষ তা যাই হেন অপমান খাওয়া নিয়ে, ছোটো বাচ্চাকে জন্য প্লেট দেয় না, যে প্লেট ছোটো বাচ্চাদেরকে দেয় না, অমুকে খায় তমুকে খায় না চাইনিজ খাবার। তানু মণ্ডলকে খাওয়ার জন্য তো আমি ডাকি নাই, আমি গেছি সবাই মিলে একটু আনন্দ করব এই জন্য। তো এই গেল। আর এই ভুতরনির দ্বিতীয় হাঙ্গা তো দেখছেন, বাবু কামলার একটা বরের প্লেটটা পর্যন্ত দেয় নাই সাজাই। এই ব্যান্ড আরেকটা জিনিস বলি, এই যে বরের বাড়িতে যখন গেছে তারা মানে আর্থিক অনটন অবস্থা হয়তো যদিও খারাপ হোক ভালো, গ্রামের মানুষ যেমন হয় আছে, চাষবাস করি খায়, গৃহস্থ ঘরের মানুষ। কিন্তু মেয়ের বাবার বাড়ি থেকে যে শালি শুলি কাজিনটা থাকে না, এই বেলায় যেগুলো দেখেন না, ময়রমরে ঠেলি বেড়াকো সিবাদি বইয়ে দিছে খাওয়ার লাই, বেড়াকো সিবাদি বসাই দিছে খাওয়ার লাই। কিন্তু দেখেন তারা কিন্তু এই কালচারটা জানেই না যে বাইদানিগো যে একটা কালচার আছে, যে বরের পাশে যায় টানাটানি দস্তাদস্তি করে হাত ধোয়াইবো, কাপড়ে হাত পুষবো, টাকার লাই আসল ফাতে দিব, টাকা হাত ধোয় টাকা নেওয়ার জন্য, এবং বরের সাথে শালিরা বই হিনে খাইবো, টিফাটিপি করব, সুম্মাসাম্মি করব। তো এই বিষয়গুলো কিন্তু ওই এলাকার মানুষ জানেই না। তো এই বাইদানিগুলো যখন গেছে ওই বাড়িতে, ওই বাইদানিগুলো ওই মানুষগুলারা বলে যে কিরে তোর শালি টালি নাই, কেউ কি বসবে না, কেউ কি বসবে না। পরে একটা মহিলা মানে ভাবি টাবি না কি হয় বলতেছে যে আমি তো দাঁড়ায় রয়েছি এখানে, আমার তো বসার কথা বললো না। কয় না শালি টালি নাই, এদিক দিয়ে নিজ দায়িত্বে এসে বসবো, হাত ধোয়াইবো, এই করবো সে করবো। তিশা ডাইনি এটি প্রশিক্ষণ দিতেছে হ্যাঁ করে। কিন্তু দেখেন তারা যে খাইতে বসে, ছেলে কিন্তু তার বন্ধু বান্ধবদেরকে নিয়েই খাইতে বসছে, তার নিজের লোক নিয়ে বা খাইতে বসছে। একটা শালা সম্বন্ধী, চাস্তো, কাজিন মাজিন কত কিছু আছে, শালি টালি আছে, কেউ একটা মহিলারা কিন্তু এই যে বরের স্টেজে আইসা এখানে খাওয়ার নিয়ে বেলাইল্লাফানা করে নাই এই ডাইনিদের মতো। এই ডাইনিরা মাছ কাটার প্রোগ্রামটা শুধু ওটাও রাখছে, ওটাও কিন্তু তারা করার কথা না। তো এই ডাইনিগুলো ওইখানে যাইও ওই বাড়ির ওই যে কতগুলো ছোটোখাটো মাইয়া ধরিয়া নিয়ে এডিটুলি বেলাইল্লাফানা করি ভিডিও করি ছাড়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওইখানে কিন্তু কেউ নাই। তো তিশা ডাইনি তোর ধিক্কার জানাই, কারণ হয়েছে কি আপনারা দেখেন, এই যে এই তামসাগুলা, এই বেলাইল্লাফানাগুলা কিন্তু তিশারা এগুলা তৈরি করে, এই বেলাইল্লাফানাগুলো তিশারা তৈরি করে। কিন্তু তারা দেখেন গ্রামের মানুষ হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই সমস্ত নিয়মকানুন পালন করে নাই, এবং তাদের কোনো মানুষই কিন্তু ক্যামেরার সামনে আসে নাই। ইভেন মেয়েটা যখন চলে আসে তার সাথে কিন্তু একটা দাদি শাশুড়ি আসছে, মেয়ের দাদি শাশুড়ি বা নানি শাশুড়ি কেউ একজন আইছে, যথেষ্ট মানে সে শালীনতা বজায় ছিল এবং শেষ পর্যন্ত ছিল। এদিকে বাইদানিগুলো আবার করিম ব্যাপারের দিয়ে, বাইদানির খালা ঘরের দিয়ে, মামি ঘরের দিয়ে করিম ব্যাপারীর লগে ফাঁসাফাঁসি দফাদফি গলা জড়াজড়ি শুরু করে দিছিল। তিশার ডাইনি কিন্তু এটা এই নিয়ম তুলে দিছে যে আপনারা আমার বাপের ধরেন চাবি ধরেন। আরেকটা দেন না সেফা সুটকির বাপ আইসে, আর কয় সেফা সুটকির বাপরে যাই মুখের মধ্যে কালি লাগাই দেওয়ার জন্য মনে করিম ব্যাপারীর ইয়া করে দিছে তিশা। এই ডাইনির জিয়েনে যায় হিয়ানের মধ্যে মানুষের মুখে কেক মাখাইবো, মানুষের মুখে ফ্যাক মাখাইবো। তারপরে আবার যখন বই কইতেছে এই যে ফোলা বর হে যে যাই কইতেছে উস্কাইতেছে যে আরে কালকে হলুদে বসাইলে ফ্যাকের মধ্যে গড়াগড়ি খাওয়ামো। আর এই যে জান্নাতি একটা কাজ আছে না, বাইদানিদের একটা জান্নাতি কাজ আছে না, রং খেলা, এটা তো তাদের জান্নাতি কাজ, এটা তো তাদের করতে হবে। এটা না করলে তারা সেলাইয়া জান্নাতে কেনে যাইবে। যদি বেড়া বেড়ি অবাধে যদি নারী পুরুষ যদি শীত করে ফেলাইয়া রং না মাখতে পারে, তাহলে তো এটা তাদের জন্য মানে জান্নাতি কাজ থেকে তারা পাই গেল,
এটা এটা না করতে পারলে তো জান্নাতে তারা ঢুকতে পারবে না। তো যার কারণে ওই বাইদানি হেনে যায় ওই জান্নাতি কাজটাও চালু করছে, মাঠের মধ্যে রংটা নাই, তামসা করা, বেড়াবেড়ি অবাধে এই বেলাইল্লাফানা করা। কয় এরা তো জানে না এগুলা, না এগুলো কোথায় দেখবে রে, ওরা কি আগে দেখবে নি? হায় রে আল্লাহ, ভাদাম্য কইতেছে এগুলো ওরা কোথার থেকে দেখবে, ওরা কি এগুলো জানেনি, ওগুলো কি ওরা করছে নি? আর ওগুলো তো করে না দেখে তো ওরা ভালো মানুষ, গ্রামের সহজ সরল মানুষ। তবু মতো বাইদানিরা যেখানে যাবি ওই জায়গাটা পুরা নষ্ট করে দিব। তিশা বাইদানি যেখানে যাইব ওই জায়গা নষ্ট করে দিব। দেখেন এতগুলো মানুষ খাইছে এবং কারো কোনো অভিযোগ নাই। এবং দেখেন এটার নাম কী জানি কয়, তিশার মামিরে দেখলাম বেশ ছেলের বউ পাই, বেশ হাসি খুশি আনন্দ। তিশার মামারও দেখলাম বেশ হাসি খুশি আনন্দ ছিল, তো আনন্দের মধ্যে ছিল। কিন্তু দেখেন খাবার টেবিলে দেখলাম বাটি ভরা ভরা মাংস ছিল। তারা মানুষজন বিদায় করছে, প্রচুর পর্যাপ্ত পরিমাণ রান্না হয়েছে, মানুষ খাইছে। এবং এই বাইদানিগুলো যখন খাইতে বসে তখনও পর্যাপ্ত পরিমাণ খাবার যা বানাইছে মেনু সবই দিছে। কিন্তু দিককার এই বাইদানি এত শো আপ করে সব কিছু নিয়ে এই বাইদানিরা এত হাগা থেকে এত ফরফরানি করে, ফেরফেরানি দিয়ায়। কিন্তু প্রোগ্রাম শেষে চুলি মারামারি, একজনের কন্যা সব কিন্তু আস্তে করে বাইরে হয়ে আসে। এরপরে আবার আরও জিনিস দেখেন, অনুষ্ঠান করবো কারো জন্য খাবারের ব্যবস্থা করবো না, ঠিক মতো মানুষের প্রাণ আত্মাবরি খাওয়াইবো না, মেনু টান পড়বো, খাবারের টান পড়বো। এবার তিশা কয় বাড়ি জামালপুর থেকে হরাইছে, বাপ্পির নাম কই, বক্স কয় বাড়ি বসছে, টেবিলের উপর তো প্রচুর খাবার দিছিল, বল ভরে ভরে গরুর মাংস দিছে। এবার তিশা এই মাক্ষী যাওয়ার সময় বদার কথা বলে কয় বাড়ি জানি চুরি করছে, আল্লাহ জানে, আর কয় বাড়ি হরাইছে, একদিক দিয়ে বুড়ি হরাইছে, আরেক দিক দিয়ে মুরগি চামড়া হরাইছে, হরাইনি ঘনছে, ব্যাকে তো পর্যাপ্ত ছিল। তো অনুষ্ঠানটা কিন্তু তারা মানে গ্রামের মানুষ হিসাবে, তাদের জায়গা থেকে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করি। আপনি যদি এই এই বাইদানের যদি বিয়ের যদি এসব দায়িত্ব যদি না দিত, তাহলে দেখতেন তারা গ্রাম থেকে, গ্রাম্য বাজার থেকে নিজেদের মতো করে নিজেদের ছেলের বরে দিব, এগুলো কিন্তু ঠিক মতনই করে আনতো। পাবলিক দেখে বাদাইম্মার কমেন্ট করতেছে, নতুন বউকে সতর্ক করতেছি, চোর আছে জুয়ারি আছে, আপনার জিনিসপত্র কিন্তু সাবধানে রাখেন, চুরি হয়ে যাইব কিন্তু, স্বর্ণ গয়না সাবধানে রাখেন। তো এই তিশা ডাইনির যদি তারা যদি মার্কেটের যদি দায়িত্বটা না দিত, দেখতেন গ্রামের মধ্যে মানুষরা যা ব্যবহার করে ওইগুলোই তাদের মধ্যে কিন্তু তারা আরও সুন্দর শপিং করতো, বোর জন্য আরও বেশি করে ভালো শপিং তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু করতে পারতো। কাছে বলে ওই বিয়েটা তো খাই নাই, এখানে আনন্দ করার জন্য। আসলে ওই বিয়ে বাড়িতে তো মাক্ষিরে ঢুকতে দিবে না, ক্যামেরা নিয়ে ঢুকলে হাত ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিব। দেখেন না এই যে বাইদানিরা যে যায় পদ্মা স্তর থেকে ফাতিয়াতে হিন্দি বক্তৃতা দিতে বই, যে এরকম ভিডিও দেখলে বাইদানিরা যে এখান থেকে যায় এতগুলো মানুষ নিয়ে। কোনোদিন দেখছেন কোনোদিন তিশার মা বাপ গেলে বাপ্পির খালার বাড়িতে, বাপি চাচাগো বাড়িতে কেউ একটু দাওয়াত করে নি খাওয়াইতে, বা তিশা একটু দেখাইতে নিতে যে আমার মা আইসে, মারে দেখাইতে মানছি। নাজমা বেগম মরাতে নাজমা বেগমের বাগান দেখাইতে নিয়ে যায় তিশা, আবার জিনিসপত্র ঘুরে দেখায়, ফলাদি। কিন্তু আশেপাশে যে আত্মীয় স্বজন আছে কারো বাড়িতে কিন্তু নিয়ে একটু ঘুরাইতে নিয়ে যায় না মারা। আর আত্মীয় স্বজনরা গেলে তো আত্মীয় স্বজনরা দাওয়াত করিয়ে খাওয়ায়। আপনারা দেখেন নাই, পাতেয়া গেলে তারা কিন্তু তাকে সামর্থ্য অনুযায়ী একটু ফিটা বানাই দেয় বা একটু মাংস রান্না করে দেয়, কিছু একটা করে খাওয়ায়, ডাকেনি বা নিয়ে আসে রাঁধে। কিন্তু এই যে তানুমণ্ডলের এক হাঙ্গা গেল, কেউ কিন্তু তানুমণ্ডলের ভালো করে একটু দাওয়াত দিয়ে একটা মানুষ খাওয়ায় না। ওই যে ফাঁসের বাড়ির ইন্দিকে জানি শাঁচিরে একটু রাঁধছে, আমার মনে হয় তিশা মুরগি আর ডিমকে কিনে দিছে আর তো এগুন দেখে মানুষের কাছে মানিজ্যত বাসা, নাহলে তো তানুমণ্ডলের এই বাড়ির মাইয়া পরিচয় দিতে পারবো না। নিয়ে শুধু বুটের ডাল কদ্দুর মুরগি দিয়ে খাওয়াই বিদায় করছে। আজ যে জানি কয় বাড়ি হরেছে। আর তিশার আইন তো কে গেছে তানুমণ্ডলের সাপড়ি জামাই যায় না গাড়ি নিয়ে, সাপড়ির তানুমণ্ডলের জন্য তো গোস্ত লই আইব তিশা ওই বাড়ির থেকে, বাপ্পির জন্য লই আইব। সাবিনা খাসিটা খালাজন খাইতে বইছে, এতগুলা মাংস সামনে রাখছে। গ্রামের মানুষেরা এরা দেখেন হয়তো কোরবানিও দিতে পারে না, এইভাবে মাংস খাইতেও পারে না, গরুর মাংসের যে দাম, তো হয়তো একটু প্লেট ভরে নিছে। কালিনুর বেগম 3-4টা গরু জবাই দেওয়ার পর বাবু মিম দিল একটা চাই খুকি দিল, হেনতে 1 ভাগ মাংস দিয়ে আসলে খুকি 3 ভাগের মধ্যে খুকি 2 ভাগ নিছে, 2 ভাগের মাংস নিছে মিজান আর খুকির নাম একটা, আরেক নামের মাংস কিন্তু খুকি ইয়েরে দিছে, হ্যাঁ করিম ব্যাপারেরই দিয়ে গেছে, করিম ব্যাপারের নামে কোরবান দিছে যে। তো এরপরে মিমের কোরবান দিছে, এর বাদাইম্মা শাহিন এক গরু দিল, বাদাইম্মা শাহিনের বউ
বাদাইমা শাইনের বোর মাংস তো এর বাপের বাড়িতে বেশিরভাগ অংশ গেছে, আর একটু মনে হয় কালিনুর বেগমরে দিছে। তো বাদাইমা শাইনের নিজের ফ্রিজেও ঢুকেছে। তো দেখেন ফ্রিজ ভরা মাংস থাকার পরেও, এই কোরবানিতে এত মাংস খাওয়ার পরেও তিশার বাড়িতে যাইয়া 10 কেজি রাঁধছে 2 দিনে পেলে 5 কেজি 5 কেজি করে। কোহিনুর বেগম প্লেট ভইরা মাংস নিয়ে, কোহিনুর বেগম তো সুযোগ পেলে বতর 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 করে খাইতে দেয় সব জায়গায় যাওয়ার মধ্যে। প্লেট ভইরা লয়, কী পরিমাণ খাইতে পারে এই বয়সে। খাওয়াটা দোষের না, কিন্তু দেখেন তার মাইয়াও কিন্তু এটা নিয়ে কইতে আছে সাবিনা। আচ্ছা, কোহিনুর বেগম যদি এতগুলা মাংস লই খায়, এতগুলা গরু কাটার পরেও, তাহলে তার তিশার খালার কথা বলে, সে তো একটা গরিব মানুষ, অসহায় মানুষ, সে তো হয়তো কোরবানিও দেয় নাই, অসহায় মানুষ। কিন্তু বাইরে এনে আইসে একটু মাংস দেখছে, একটু বেশি করে প্লেটে নিছে, সাবিনা যায় পিছন দিয়ে শুরু করছে, তোরা খাসিরা যে কয় মন খাই না মানুষ এটা পাবলিক জানে না। খালা একটু মাংস নিয়েছে, যায় শুরু করে দিছে, কয় খালা খালা তুমি এত মাংস প্লেট বইরা নিচ্ছ, তুমি খাইতে পারবা? এইটুকু একটা মানুষ, এইটুকু এতগুলা মাংস তুমি প্লেট বইরা খাইতে পারবা? বেডি কয় কি দিছে, মানে বেডি নিজের লজ্জার মধ্যে পড়ে গেছে। এটা কোহিনুর বেগমের মুখের উপরে যে মা তুমি এতগুলা মাংস নিছো, তোমরা 2 বোন দিয়ে প্লেট বইরা নিছো। কোহিনুর বেগম তো ক্যামেরার দিকে তাকায় না, মুখটা ঘুরে শুধু বতর বতর করে খাইতেই রয়েছে। কোহিনুর বেগম এত গরু কাটার পরে এত মাংস প্লেটে নিতে পারলে, আর ওই মহিলা তো গরিব মানুষে তো কোনো দিনও মনে কোরবানি দেয় না, বা মাংস চৌকেও দেখে না হয়তো। তো একটু খাইলে খাইছে। সাবিনা ক্যামেরা নিয়ে কি শুরু করছে, সাবিনা নাকি খায় নাই, হ্যাঁ অল্প একটু খাইছে, এটা কোনো কথা? এটা বিশ্বাস করা যায়? সাবিনা গোড়া গরুর বড়ির মধ্যে ভাগ বইব না? এটা কি আপনারা কি বুঝেন না? গোড়া গরুর বড়িতে সাবিনা ভাগ বসাই দিব। এবার আমাদের বুতুড়িরে নিয়ে কথা কয়, বুতুড়ি খালা নাকি ফোলা ফাইন্ডে ধমক দিয়ে কথা কয়, ধমক দিয়ে নাকি বুতুড়ি খালা কথা কয়। তখন কথা হয়েছে বুঝছেননি, বুতুরি খেলা জন ধমক দিয়ে কথা কয় আমি তো সারা পাতার মারে শুধু সামান্যভাবে বলে, তারা সামান্য একটু বলে, অস্তে বলে, কথা শুনে না। আর আমি এত জোরে ধমক দিই তাও কথা শুনে না। আমি আসলে এভাবেই কথা বলি আমার কারণে। আরে নাগিন, হেঁচা কথানি ব্যক্তি, আমরা কিন্তু জানি তোমার যে বিষ ঠোঁটের মধ্যে, দাঁতের ফাঁকা দানোটা মনে একটু বন্ধ করছে উর্ফের, ডাক্তারের কাছে কয়দিন যাই, কিন্তু ব্যাস পড়াইতে যে 60-70 বেলে কিতা ফাঁকা বন্ধ করতে মনে হয় 60,000 না 70,000 গেছে, ব্যাস পড়াইতে আরও লাগবে 60,000 মনে হয়। ব্যাস তো আর পড়ব না মনে হয় টেঁয়া যাইব করি। তো একটা জিনিস কইয়া নগরে বুতুরি কইতাছে হিতি এমনি কয়, বা হিতি নাকি বাচ্চার ধমক দেয় না, ওরে বুতুরি পাবলিক সবাই জানে তোমার ভিতরে যে কাল নাগিনীর বিষ নিয়া গুঁড়ো। আর তোমার দেখা তোমার ছোটো মাইয়া বড় মাইয়া মিলিটে কি ঠেমক যে দেখায়, তুমি সারা পাতার শাড়ি ফেরে ধমক দিয়ে বাঁচে যাইবা। কিন্তু তোমার মাইয়ারা যদি এরকম সারা পাতার মা একটা ধমক দেয় না, তাহলে দেখতে যে কী হইতো। তোমার মাইয়া তো আকাশ থেকে আইছে, আর এগুন তো ফ্যাট থেকে আইছে। তোমার যে কালনাগিনীর বিষ নিয়ে ঘুরো, এটা পাবলিক খুব সুন্দর করে জানে, ভালো করেই বুঝে। তুমি যে মহিলা ওটিতে ঢুকার আগে তোমার কালনাগিনীর বিষ বাইর করে আরেকজনের সবল মারছ, তুমি কি মনে করো পাবলিক জানে না? এগুলা ধরে এনে আনি আটকে আর এটি তো ভিউজের জন্য এনে মিম বুতুরির লগে হাঁদাই এনে ভিডিও করে কেন? হ্যাঁ, এই বুতুরিরে বলেন না কদিন যায় বাবুর মার লগে থাকতো, বাবুর মার একটু সেবা যত্ন করতো, হেডি কিন্তু আবার রাখবে না। বুতুরি জানে এরা সিজনাল যাইব, এই জন্য এখন নাটক করতে আছে বুতুরি। শাহিন রে বেলে সাতিরি বেলে বিয়ে করাইব, পাবলিকরা সবাই কইতেছে ভাই সাতিরি বিয়ে করে ফেলেন, সাতির লগে আপনার জুটিটা ভালো মানাইব। এবার যদি বাদাইমা শাহিন সাতিরি বিয়ে করে ফেলে বা সেবার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে, টি-শার্ট আইনি সাক্ষাৎ ক্যামেরার সামনে কইব, কবা সব আপনাদের জন্য হয়েছে। বাদাইমা শাহিন রে আপনারা উস্কেছেন যে সাতিরি বিয়ে করার জন্য, সব দোষ আন্নারা করছেন। তিশাই বইব ইয়ানো বক্তিমা দেওয়ার লাই, বুঝছেন? পরে আপনাদেরকে শোনাই একটা আফু লেগছে। সাবিনা আজকে তার লাস্ট ভিডিওতে বউকে সাজানোর সময় মরিয়মকে তিশা বলছে বয়সের তুলনায় বেশি পাকনা, তাবিয়ার থেকে বেশি পাকনা নাকি মরিয়ম, তাবি আরও ডাবল পাকনা। আর তানু মণ্ডলের তিশা মনে হয় তানু মণ্ডলের বিষয়টা ভুলে গেছে মনে হয়। তানু মণ্ডল যে পরিমাণ দানা ফাঁকনা, আর এদের সন্তানরা দানা ফাঁকবো না কেন? এদের মারা দানা ফাঁকার জন্য ছাড়ে দিছে, তারপরে তুলনায় বেশি পাকনা। মরিয়ম খালি ছেলেদের সাথে মিশে গায়ে পড়ে কথা বলে, ভাব ধরে সব খারাপ, ছেলেদের গায়ে হাত দিয়ে কথা বলে।
কইবে তো মরিমের মা এই যেই বেড়ারে দেয় গায়ে হাত দিয়ে কথা কয়, তিশা যেই বেড়ারে দেয় বুকে হাত দিয়ে কথা কয়, ফেডে হাত দিয়ে কথা কয়। তো এদের সন্তানরা এগুলো দেখে দেখে তো এরা তো কথা কইবে। এবার এটা তো তাদের মানে খানদানি অভ্যাস, না কইব কেমনে? যাদের মা পুরুষের গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলে, তো ওই সন্তান কি করবে? সন্তান তো এটা দেখে তো এটাই শিখবে। আপু আমারে কমেন্ট করছিল যে আপু সাবিনা আর আরিফের মধ্যে ভেজাল হয়েছে মরিয়ম রে নিয়া। হ্যাঁ, সাবিনা আর আরিফের মধ্যে ভেজাল হয়েছে মরিয়ম রে নিয়া। আরিফ চায় না মরিয়ম রে স্কুলে পড়ে এত টাকা খরচ করার জন্য। এটা নিয়ে লাগতেছে, এটা নিয়ে ঝামেলা তাদের দুইজনের মধ্যে। আরে ভাই, একজনের ওই কথায় আছে না, একজনের সন্তান কি এক গাছের ছাল আরেক গাছে লাগে? লাগে না। কিন্তু এই বাইদানিগুলো তো টাকা ইনকাম করি বেড়া করে ভাউরা জুতা ফিটা করে রাখে। কিন্তু সাবিনা তো এটা করতে পারে না আরিফেরে। সাবিনার সবচেয়ে ভুল হয়েছে ওইখান থেকে বাইরে এসে আরিফের মতো ইয়াং একটা স্যাংরা ফোলাকে বিয়ে করা। ইয়াং একটা স্যাংরা ফোলা আটকাই রাখা এত সহজ না। যেমন বাবু কামলা বিয়ে করছে মিমবুতরিরে, বাবু কামলার কোনো অস্তিত্ব নাই, ব্যাকগ্রাউন্ড নাই, রুজি করে খাওয়ার মতো শক্তি শরীরে নাই। আচ্ছা, ভুতুরিতে বাবু কামলারা সুশি খাই লিতেস। বাবু কামলাটা রাইজে যখন দেখছি, ওমা এটা লাগছেন দিনে দিনে কালিশের মতন হয়ে যাইতেছে, হইতে বুঝছেন? কালিশ হয়ে গেছে গাই হাতে। এবার কইবেন আপু কালিশ কিতে? কালিশ হয়েছে গিরগিটি টাইপের, টিকটিকি টাইপের, এগুলা মানে ইয়েতে থাকে, গাছগাছাড়ার মধ্যে থাকে, বনে জঙ্গলের মধ্যে থাকে। তো এই কালিশের মতন হয়ে গেছে। আরও অঞ্চলের বাসায় আর কি মা চাষিদেরকে যদি শুনি যে তার ছেলে সন্তান যদি শুকাই টুকাই যায়, তখন কয় আরে হোলাগা একটা কালিশের মতন হয়ে গেছে হুয়াই। বাবু কামলা মিমের টানে কালিশ হয়ে গেছে। এবার কতটি যায় মিমরে মিমের কমেন্ট সেকশনে কমেন্ট করবো, মিমের টানে বাবু কামলা তখন কালিশ হয়ে গেছে। আর যেগুন যায় কমেন্ট করবেন, কালিশ বানান করবেন কেন এটা কিন্তু আমি নিজেও জানি না এটার উচ্চারণটা কিন্তু। কালিশ হয় শুনি, কিন্তু আর লিখতে যদি বাংলায় লিখতে দেন যে কালিশটা লিখে দেন, আমি লিখতে ইত্যান্ন হাসা কথা বিশ্বাস করেন আইত্যান্ন লিখতে ইত্যান্ন বাংলায়। তো আনারা লে দিয়ে কালিশ যে বাবু কামলা মিমবতী বুতুরি টানে, মিমবুতুরি চুষতে চুষতে বাবু কামলারে কালিশ বানাইলিস। আর সাবিনা আর আরিফের মধ্যে নাকি এটা নিয়ে গেঞ্জাম মরিয়মের স্কুল। এই জন্য সাবিনা মরিয়মকে নিয়ে এই তামসাগুলো নাটকগুলো করতেছে, যখন স্কুল থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তাইলে আবার আশেপাশে কোনো মাদ্রাসায় কোনো একটা জায়গায় নিয়ে বিয়ে করবে। হারে জীবন এদের সন্তানদের দেখলে, ভুল জন্মের কারণে এসব সন্তানদেরকে দেখলে খুবই মায়ে লাগে। বাচ্চাগুলোর তো কোনো দোষ নাই। বাচ্চাগুলারে মানে এই অমানুষগুলা জন্ম দিয়ে দিয়ে একজনের থেকে একজনের বাপ ডাকাইয়া, মানে বিষয়টা হারে একটা মানে ব্রোকেন পরিবারের গুলার ভিতরে সন্তানগুলার যে কি দুর্দশা, যে মা মরলে বাপ তালি আর বাপ মরলে মা হয়ে যায় শালি, মানে এরকম কথা। মা মরে গেলে বাপ তালি হয়ে যায়, বুঝছেন? মা যদি না থাকে একটা সন্তানের বাপ হয়ে যায় সন্তানের জন্য তালি বলতে বাইরের শ্বশুর আর কি, যে তার এত বেশি ইয়ে নেই। আইলে তালি আসসালামু আলাইকুম, ভালো আছেন নি, কেমন আছেন, বসেন খান, খাওয়া দাওয়া করেন, এই পর্যন্ত আর কি। তো আর এরার বাপে যদি বিয়ে করিলে সৎ মাথায়, তাহলে তো হয় সৎমা তো সৎমায়। এই যে ব্রোকেন পরিবারগুলোর মধ্যে হয়েছে এই ধরনের সমস্যা। যেমন এই যে সাবিনা সন্তান নিয়ে এসে বিয়ে বসে আজকে এই অবস্থা। মানে সাবিনার কত ভয় ডর লজ্জা কোনো কিছু নেই। টি শার্ট আইনি তো বদারে মগা বানাই তানজিলারে দিয়ে টি শার্ট আইনি সেট করছে। এখন সাবিনা কতটা পারে এই মরিয়মের জীবনটা গড়ে দিতে আল্লাহ জানে। অন্তত টি শার্ট আইনির শাশুড়ি যে এটার নাম কি জানি কয়, এটার নাম নাজমা বেগম, হেই বেডির বুদ্ধিমত্তা মহিলা, বুদ্ধি ভালো দেখে মহিলা বুঝতে পারছে কার গলায় তানুমণ্ডলের গসাইলে তানুমণ্ডলের জীবন যাইবে। ভালো পরিবার থেকে তো তানুমণ্ডলের কেউ বিয়ে করতো না, তো এইভাবে কিন্তু গসাই দিছে। আর সাবিনা বুলে 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 আহে রে, কি যে একটা অবস্থা। এইটি কি কুড়া শুরু করছে হিনা যে মামি তুমি কি দেখাইতেছো, তুমি কি ইতির পুরা এটি দেখছেন নি এনে যাই বেড়া বেড়ি কোনটা, তুমি কি দিয়ে খাইতেছো ডিম, ও তুমি কি দিয়ে খাচ্ছ, এই ভাইয়া তুমি কি দিয়ে খাচ্ছ, বিফ দিয়ে খাচ্ছ, ও তুমি কি দিয়ে খাচ্ছ, মাংস নেও নাই, দেন আমি আপনাকে মাংস বেড়ে দিই। ওরে সাবিনা কি শুদ্ধ, সাবিনা কীভাবে হেনে যায় কুড়া করি কথা এটি কয়, মা গো মা হিতির কি কুড়া, বাউরে হিতির কি কুড়া দেয়াইতে আছে। তো যাইয়ের গে আজ
আবার রহিমান ওগুলো কথা কইতে রান্নারা কি তেনরা তো আসতে দেন তাড়াতাড়ি দেখবেন ভিডিও। আল্লাহ হাফেজ।